ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ও শত্রুতার মোকাবিলা করছে। ভারতের বহির্বিশ্বে তার প্রভাব বিস্তারের প্রচেষ্টা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলগুলি তাকে একাধিক ফ্রন্টের চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলেছে। ভারতের চারপাশের দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির বিভিন্ন কারণ এবং শত্রুতার বিশদ বিবরণ নিয়েই আজকে আমাদের এই নতুন আয়োজন। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আপনি যদি আমাদের ইনফরমেটিভ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেয়ার অফ ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরুতেই পাকিস্তানের কথা বলছি। পাকিস্তান কাশ্মীর সমস্যার কেন্দ্রবিন্দুতে ভারতের শত্রুতা। ভারত এবং পাকিস্তানের সম্পর্কের মূল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হল কাশ্মীর। 1947 সালের ভারত বিভাজনের পর থেকেই এই ইস্যু দুদেশের মধ্যে শত্রুতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা পাকিস্তান দাবি করলেও মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই পাকিস্তান কাশ্মীরে আক্রমণ চালায়। এ আক্রমণ ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধের সূত্রপাত ঘটায় এবং কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ভারতের তীব্র সমালোচনা করা যেতে পারে তাদের কাশ্মীর নীতির জন্য। ভারত তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের সামরিক বাহিনীর কঠোরতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। বিশেষ করে 2019 সালে ভারতের সংবিধানের 370 ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া এবং সেখানকার মানুষদের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ে। এই পদক্ষেপে পাকিস্তান তার অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপ হিসেবে দেখে, যা দীর্ঘমেয়াদী শত্রুতার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান বারবার অভিযোগ করে যে ভারত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে এবং কাশ্মীর ইস্যুকে শক্তি দিয়ে দমন করার চেষ্টা করছে। দ্বিতীয়ত চীনের কথা বলব। চীন সীমান্ত দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তার। ভারত চীনের মধ্যে শত্রুতার মূল কেন্দ্রবিন্দু হল চীনের সীমান্ত। লাদাখ এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা নিয়ে দুটি দেশের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। 1962 সালের ভারত চীনের যুদ্ধের সময় চীন অরুণাচল প্রদেশের একটি বড় অংশ দখল করে নেয়, যা ভারত কখনোই মেনে নেয়নি। এছাড়াও 2020 সালের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষে কয়েকজন ভারতীয় সেনা মৃত্যুবরণ করেন, যা দুটি দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ভারতকে চীনের সঙ্গে সংঘর্ষের জন্য দায়ী করা যেতে পারে, কারণ ভারত তার নিজের প্রভাব বিস্তারের জন্য চীনের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে। চীন আন্তর্জাতিকভাবে ভারতের ভূখণ্ড বিষয়ক দাবিগুলোকে অস্বীকার করে এবং ভারত তাদের বিরুদ্ধে চীনের অর্থনৈতিক ও সামরিক চাপের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়। ভারত অর্থনৈতিক নীতি এবং দক্ষিণ এশিয়ার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-এর বিপরীতে অবস্থান নিয়ে ভারত এবং চীনের শত্রুতাকে আরও ঘনীভূত করেছে। তৃতীয়ত বাংলাদেশ। বাংলাদেশ পানি সমস্যা এবং বাণিজ্যিক ভারসাম্যহীনতা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনেক সময় ভালো হলেও পানি সমস্যা এবং সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে শত্রুতা বেড়েছে। ভারতের ফারাক্কাবাদের কারণে গঙ্গা নদীর পানি প্রবাহ এবং বাংলাদেশের পরিবেশ, কৃষি এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত কৌশলগতভাবে তাদের পানি থেকে বঞ্চিত করছে এবং এটি একটি বড় অনুযোগ হিসেবে বিবেচিত হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির অনুপস্থিতি এবং ভারতের নিষ্ক্রিয়তা এই ইস্যু আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাব বেড়েছে মূলত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF দ্বারা বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন এবং পাচারের অভিযোগের কারণে। সীমান্তে প্রায়শই সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পোষণ করে আছে। চতুর্থত নেপাল। নেপাল ভূখণ্ড বিতর্ক এবং রাজনীতিতে হস্তক্ষেপ। ভারত এবং নেপালের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে শত্রুতা। নেপাল ভারতের হস্তক্ষেপের অভিযোগ এনেছে, বিশেষ করে নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে। ভারতের হস্তক্ষেপ নেপালের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব বাড়িয়ে তুলেছে।
2020 সালে নেপাল ভারতের সঙ্গে সীমান্তে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা এই এলাকা বিতর্কিত ভূখণ্ডের দাবি তুলে। নেপাল একটি নতুন মানচিত্র প্রকাশ করে যাতে এই এলাকাগুলো নেপালের অংশ হিসেবে দেখানো হয়, যা দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করে। ভারত নেপালের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক চাপ ও প্রভাব খাটানোর চেষ্টা করায় শত্রুতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নেপালের মাওবাদী বিদ্রোহ এবং পরবর্তী রাজনৈতিক উত্তরণের সময় ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল, যা নেপালের জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। শ্রীলঙ্কা। 5 নম্বরে আসে শ্রীলঙ্কার কথা। তামিল সংঘাত এবং অর্থনৈতিক প্রতিযোগিতা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তামিল ইস্যু নিয়ে তিক্ততা তৈরি হয়েছে। ভারতের তামিল জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছিল। 1987 সালে ভারতীয় বাহিনী শ্রীলঙ্কায় প্রবেশ করলে তা শ্রীলঙ্কার জনগণের মধ্যে ভারতের প্রতি নেতিবাচক মনোভাব জন্ম দেয়। পরবর্তীতে 1991 সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করে, যা ভারত শ্রীলঙ্কা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ভারতের প্রতি শ্রীলঙ্কার অসন্তোষের আরও একটি কারণ হলো চীনের সঙ্গে শ্রীলঙ্কার ক্রমবর্ধমান সম্পর্ক এবং ভারতীয় অর্থনৈতিক প্রভাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের হাতে তুলে দেওয়া এবং ভারতের সঙ্গে সেই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করা দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা বাড়িয়েছে। এবার আসি মিয়ানমারের কথা। মিয়ানমার সীমান্তে বিদ্রোহ গোষ্ঠী এবং রোহিঙ্গা ইস্যু। ভারত এবং মিয়ানমারের মধ্যে শত্রুতার মূলত সীমান্তবর্তী বিদ্রোহ গোষ্ঠী এবং রোহিঙ্গা সমস্যার উপর নির্ভরশীল। ভারত মিয়ানমারের সীমান্তবর্তী বিদ্রোহ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং সেখানে সামরিক অভিযান চালিয়েছে। মিয়ানমার মনে করে যে ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তায় হস্তক্ষেপ করছে এবং মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করছে। এছাড়াও রোহিঙ্গা সংকটে ভারতের ভূমিকা নিয়েও মিয়ানমার ক্ষুব্ধ। ভারত রোহিঙ্গা মুসলমানদের সহানুভূতি দেখালেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, যা দুই দেশের মধ্যে দ্বৈত সম্পর্কের সৃষ্টি করেছে। ভারতের চতুর্মুখী শত্রুতা শুধুমাত্র ভূখণ্ডগত বিরোধ নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, সীমান্ত বিরোধ এবং রাজনৈতিক প্রতিযোগিতা ভারতের দক্ষিণ এশিয়ার অনেক দেশের শত্রুতে পরিণত করেছে। আশা করছি আমাদের এই তথ্যবহুল ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে। যার জন্য শেষ পর্যন্ত এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদেরকে আরও বেশি মোটিভেট করে তোলে, যেন নতুন নতুন তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থিত করতে পারি।